দেখো বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আর এই রেসিপিটার জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। তাতে দেখো কি কি আছে: ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, টমেটো, কড়াইশুঁটি, বিনস, আর নিয়েছি আলু। দেখো আলুটা ধুয়ে নিয়েছি। এবার আমি কি করলাম, ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম। ভালো করে ভাপিয়ে নিয়ে তারপরে কড়াই গরম তেলের উপর দিয়ে দিলাম। দিয়ে ফুলকপিটা একটু ভালো করে ভাজতে লাগলাম। আর এর মধ্যে আরেকটা জায়গায় কি করলাম, দুটো টমেটো, একটু কাঁচা লঙ্কা, একটু তিল, কয়েকটা কাজু আর আমন্ড, এইগুলো দিয়ে আর আদা দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিলাম। এর মধ্যে ফুলকপিটা দেখো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাকে তুলে নিলাম। তুলে নিয়ে সবজিগুলো খানিকটা ভেজে নিলাম। এবারে অন্য সবজিগুলো ভেজে নিলাম। তারপরে কি করলাম, আলুটাও ভালো করে ভেজে তুলে নিলাম। বেশ একটু ভালো করে ভেজে নিলাম, নিয়ে তুলে নিয়েছি। এবারে কড়ার মধ্যে তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ভালো করে ফোড়ন দিয়েছি। দিয়ে একটু একটু লাল লাল হওয়ার পরে তেলের মধ্যে অল্প একটু নুন দিলাম। দেওয়ার পরে যে পেস্টটা আমি বানিয়েছিলাম টমেটো আদা টাদা দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম। এই নুনটা দেওয়ার কারণে কি হবে, পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে যে জলে ছিটেটা লাগে, সেই নুনটা দেওয়ার কারণে এই ছিটকে তেলটা আর ছিটকে আসবে না। তো তারপরে ভালো করে সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, সমস্ত রকম মশলা ওর মধ্যে দিয়ে দিলাম। আর নুন চিনি ওর মধ্যে পরিমাপ মতো দিয়ে দিয়েছিলাম। আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম, একটু রঙের জন্য, জাস্ট, আর কিছু না। আর পেস্টটার মধ্যে আরও একটা জিনিস আমি করেছিলাম, একটু দই, 2 চামচ দই নিয়ে ওই পেস্টটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে ওই পেস্টটা দিয়ে কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকতে হবে, নেড়ে 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 প্রায় কষিয়ে কষিয়ে রঙটা প্রায় চেঞ্জ হয়ে আসবে। তখন তার মধ্যে ওই কষাটার মধ্যে সবজি যে ভাজাগুলো আমি ভেজে রেখেছিলাম, প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে, সেইগুলো তুলে দিয়ে দিলাম। দিয়ে তারপরে ওই মিক্সটার সঙ্গে ভালো করে সবজিগুলো মিক্স করে নিতে থাকলাম। তারপরে এটাকে ভালো করে একটু কষিয়ে কষিয়ে নেড়ে নেড়ে নিতে হবে। একটুখানি দেখবে সবজিগুলোরও বেশ কালার চেঞ্জ হয়ে আসবে, বেশ দেখতে খুব সুন্দর হবে, আর খুব সুন্দর গন্ধও বেরোবে, স্মেলটাও খুব সুন্দর বেরোবে। ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু চাপা, কেউ কেউ চাইলে একটু চাপা দিয়েও দিতে পারো। ভালো করে চাপা দিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কি, জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ওটাকে একটু চাপা দিয়ে দেব। তারপরে জল দিয়ে মিক্স করে চাপা দিয়ে দিলাম। দেন ওই সময় তারপরেই কি করলাম, একটু আরেকটা জায়গায়, আলাদা জায়গায় আমি একটু পনিরগুলো ভেজে নিলাম ভালো করে। যেখানে যাদের যাদের পনির একটু শক্ত হয়ে যায় না ভাজার পরে, তারা কি করবে, একটুখানি হালকা গরম জলে একটু চিনি দিয়ে পনির ডুবিয়ে রাখবে, দেখবে পনির একদম সফট থাকবে। যদিও আমার এই পনিরগুলো খুব ভালো ছিল, যাতে আমার দিতে হয়নি জল, এমনিই সফট ছিল খুব। তারপরে তরকারিটা ফুটে গেলে পনিরটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে আবার একটু চাপা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট হওয়ার পরে আমার তরকারি প্রায় রেডি, অলমোস্ট। এবার আমার তরকারি রেডি হয়ে গেছে 15 মিনিট পরে। আর আমি আমার তরকারি এবারে সার্ভ করে দিলাম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা একটু জানিও।